এইখানে আমরা আপনারা তো একই কথা বারে বারে বলতেছি, দীর্ঘ 2 ঘন্টা যাবত আমরা নিউজ কাভারেজ দিতে বসে থাকি। ঠিক আছে, আপনি তো জানেনই, এর থেকে আরো বেশি টাইম আমরা বসে থাকি। আমাদের তো এটা তো আমাদের কর্ম, বাট আমাদের তো কষ্ট হয়, তাই না? আমরা এত কষ্ট করে আমরা নিউজ কাভারেজ দিতে বসে থাকি। এইখানে আসছি আমরা সবাই, যখন সে বক্তব্য দিবে তখনই তারা স্লোগানের উপরে স্লোগান দিচ্ছে। আমরা যে বক্তব্য দিব তার কোনো কিছুই শোনা যাচ্ছিল না। হ্যাঁ, দেন আমাদের এক সাংবাদিক হয়তো বা তাদেরকে বলছে, ভাইয়া একটু স্লোগানটা পড়ে দেন আর বক্তব্যটা নিয়ে, এমন কিছু একটা। কারণ আমরাও তো তখন বক্তব্য নিচ্ছিলাম। হ্যাঁ, হঠাৎ করে তারা আমাদের সহকর্মীর গায়ে মানে আচরণ করছে, খারাপ আচরণ করছে, তারা বকাঝকা করছে। মানে তারা যে মনে করতেছে, কি যেন মনে করতেছে, মানে তারা নিউজ, মানে তারা মানে সে যেতে চায়, হ্যাঁ ক্যামেরার সামনে তারাও যেতে চায়, বাট মানে আমি আসলে তাদের কথা আসলে বলে বুঝাইতে পারবো না। তারা নেতা হয়েছে, ঠিক আছে, তাদেরকে স্বাগতম জানাই, বাট এরকম করা উচিত না সহকর্মীদের সঙ্গে। তারা চুপ না থেকে এরা ইনকলাব জিন্দাবাদ জোরে জোরে আরো বলতেছিল। মানে এক কথা সাংবাদিকদেরকে অপমান। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আসছিল, ওই সময় সাংবাদিকদের এক পর্যায়ে ধাক্কা দেয় আর কি। আমাদের স্টার নিউজের যে সাংবাদিক বড় ভাই রয়েছে ওনাকে ধাক্কা দেয় আর কি। এই পর্যায়ে সাংবাদিকরা সবাই নিউজ বয়কট করে একসাথে এক সাইডে চলে আসছে। ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে এখান থেকে আমরা উপস্থিত সাংবাদিকরা, তো এখানে ভিআইপি গেট থেকে যারা আসবে তাদের অপেক্ষা মানে আমরা ছিলাম। হঠাৎ করে এনসিপির নেতাকর্মীরা এসে এবং এখানে অজস্রভাবে স্লোগান দিচ্ছে। এই স্লোগান আমরা যখন বলি এবং আক্তার মিয়া বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের এক সংবাদকর্মী সে বলে যে ভাই স্লোগানটা একটু স্লো করেন, আমাদের বক্তৃতা নিচ্ছে, আমাদের কাজে ব্যাঘাত ঘটতেছে। সে কথা না শুনে তার উপর চড়ো হয়ে এমনকি তার গায়ে হাত তুলেছে। তো কেন, আমরা কি অবহেলিত? আমরা আসছি নিউজ কভারের জন্য, তো আমাদের গায়ে কেন হাত তুলবে, সেটা আমরা বিচার চাচ্ছি। আর এই ধরনের নেতাকর্মী এই দলের ভিতর না থাকুক, সেটাই আমরা চাচ্ছি। তারা যদি ক্ষমা না চায় কি করবেন আপনারা? ক্ষমা যদি না চায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জানালে এ ধরনের অ্যাসাইনমেন্ট বা এ ধরনের প্রোগ্রাম আমরা করব না, এটাই বলে দিলাম।